ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করব, যে ব্রেকিং নিউজটা কিন্তু একটা কোম্পানির জন্য ভালো, এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে আরেকটা কোম্পানির জন্য কিন্তু এই নিউজটা খারাপ নিউজ। তো চলুন দেখে নিই কী নিউজ, কোন কোম্পানির জন্য ভালো, কোন কোম্পানির জন্য খারাপ, এবং দুটো কোম্পানি নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। শুধু একটু ধৈর্য সহকারে থাকবেন, তাহলে জিনিসটা পুরো বুঝতে পারবেন। স্যার, বিএসসি যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু বিএসসিকে রিলেটেড। তো দেখলে দেখা যাবে, দেখুন স্যার, কোম্পানিটার লাস্ট ট্রেডিং সেশনে 1.62% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। মার্কেট ক্যাপ কত? 35,000, অর্থাৎ মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। এইটাই হচ্ছে সেই বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ। তো কোম্পানিটার মেন কাজ কি সেটা যদি দেখি, তাহলে দেখলে দেখাবে আমরা যারা মার্কেটে আছি, যারা মার্কেটে যা কিছু করছি, কি এফএনও করছি, কি পজিশনাল ট্রেডিং করছি, কি ডে ট্রেডিং করছি, কি ফিউচার অপশানে কাজ করছি, সব কিছু থেকে কিন্তু এই কোম্পানিটার ইনকাম। অর্থাৎ বলতে পারেন যে মার্কেট যত ভালো চলবে, যত মার্কেটের লোক সমাগম বেশি হবে, তত এই কোম্পানির বিজনেস বাড়বে, ইনকাম বাড়বে। তার পাশাপাশি যত কোম্পানিটা, ধরুন এমন সময় আসছে যে কোনো একটা খারাপ নিউজ আসলো, মার্কেট পড়ে গেল, সেই সময় কোম্পানিটার বিজনেস একটু খারাপ হবে। তো স্যার, আপনার যদি মনে হয়, আমি এই কোম্পানি নিয়ে অনেকবার আলোচনা করেছি, যদি আপনার মনে হয় যে নিফটি এখান থেকে আরও ভালো করবে, আমাদের দেশের ইকোনমি আরও ভালো করবে, তাহলে স্যার এই কোম্পানিকে ভালো করতেই হবে। কারণ আপনি যা কিছু করবেন এনএসসি আর বিএসসি এই দুটো প্ল্যাটফর্মের মাধ্যমেই করবেন। তো এনএসসি লিস্টেড নেই, বিএসসি লিস্টেড আছে। তো স্যার, বিজনেসটা বোঝা গেল বা বোঝাতে পারলাম যে কী করে। দেখুন, আমরা যদি লাস্ট 5 বছরের চার্ট দেখি, তাহলে এই কোম্পানিটার চার্টের সাথে তালমিলটা আরেকটু বুঝিয়ে দেবো। 5 বছরে 1609% রিটার্ন দিয়েছে। দেখুন, কোভিডের সময় মার্কেট পড়েছিল, আমরা যদি এটাই ক্যালকুলেশন করি না, দেখলে দেখা যাবে, দেখুন এখানে আমরা মোটামুটিভাবে ধরতে পেরেছি প্রায় 33% পড়েছিল 23 আগস্ট 2019 থেকে 9 এপ্রিল 2020 পর্যন্ত, অর্থাৎ কোভিডের সময় পড়েছিল 33%। তারপরে যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে সেই সময় পড়েছে কেন, কারণ সেই সময় একটা উইকওয়ালির দর ছিল, কারণ কন্টিনিউয়াসলি মার্কেট পড়েছিল, আমরা কম বেশি সবাই জানি। তারপরে দেখুন বুল রান এসছে কোভিডের পরে, কোম্পানি দৌড়েছে। তো দেখলে দেখা যাবে, দেখুন এই কোম্পানিটা সেই বুল রানে কীরকম রিটার্ন দিয়েছে, প্রায় 600%-এর বেশি রিটার্ন দিয়েছে। আমি এখানে ধরতে পেরেছি এইটুকুই, এর থেকে বেশি রিটার্ন দিয়েছিল। গেল। তারপরে যদি দেখেন, দেখলে দেখা যাবে, দেখুন 2021-এর ডিসেম্বর থেকে মার্কেট পড়েছে, এই কোম্পানিটাও পড়েছে। তো এই সময় যদি দেখি, দেখলে দেখা যাবে, দেখুন কতটা কারেকশান হয়েছিল, অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 50%-এর ওপরে কারেকশান হয়েছিল। তারপরে দেখুন কোম্পানিটা এখন চলছে কত, প্রায় 500%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। তাও কখন, যখন কোম্পানিটা তার হাই থেকে অনেকটা নিচে এসছে। তো স্যার, কোম্পানিটার চালটা বুঝতে পারলেন যে মার্কেট যত ভালো করবে এই কোম্পানির ইনকাম তত ভালো হবে। আলটিমেটলি কিন্তু যদি আমাদের নিফটি সেন্সেক্স ওপরে যায়, তাহলে এই কোম্পানিটাও ওপরে যাবে। এটা আপনি পুরোপুরি মাথায় ঢুকিয়ে নিন। যদি ভারতের অর্থনীতি কোলাপস করে, তাহলে মার্কেটও কোলাপস করবে, এই কোম্পানিটাও শেষ হবে। আদারওয়াইজ কনসলিডেট করবে, করে ওপরে আলটিমেটলি ওপরেই যাবে। খারাপ সময় নিচে নামবে, আলটিমেটলি ওপরেই যাবে। তো এখন একটা খারাপ সময় বলতে পারেন, কোম্পানিটা অনেকটা নিচে নেমেছে, এই সময় নিচে নেমেছিল। তো স্যার, ডেস্টিনেশন কিন্তু ওপরেই। তো এই কোম্পানি নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য মন্ডেতে এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। আমি এতক্ষণ ধরে কোম্পানিটার বিজনেসটাকে বোঝালাম। তো নিউজটা কী পাওয়া যাচ্ছে, চলুন সেটা দেখি। স্যার, 9 আগস্ট এই নিউজটা 9 তারিখে পাওয়া গেছিলো, যেখানে বিএসসি মে লঞ্চ, এটা মাথায় রাখবেন, এখনও কিন্তু কনফার্ম নিউজ নয়, মে লঞ্চ, অর্থাৎ লঞ্চ করতে পারে। কিসের? গোল্ড এবং সিলভারের ফিউচার কন্ট্রাক্ট সুন। আবারও বলছে সুন, মানে আসতে চলেছে। অর্থাৎ আরেকটা বিজনেস কিন্তু এই কোম্পানির আন্ডারে আসতে চলেছে, গোল্ড এবং সিলভারের ফিউচারের। তো স্যার, বুঝতে পারছেন তো, যেটা আমি এতক্ষণ ধরে বোঝালাম যে কোম্পানির বিজনেস কি, সেখানে কিন্তু আরও একটা অ্যাডিশন হতে চলেছে, যে গোল্ড এবং সিলভার, যেটা এই কোম্পানির বিজনেসের আন্ডারে ছিল না, সেটা কিন্তু আসতে চলেছে। তো স্যার, আলটিমেটলি এই কোম্পানির, অর্থাৎ বিএসসির কিন্তু বিজনেস বাড়বে। যেখানে স্যার এই আর্টিকেল দেখলেও বুঝতে পারবেন যে মার্কেটের, বলছে এশিয়ান মার্কেটের ওল্ডেস্ট হচ্ছে একটা প্ল্যাটফর্ম বলতে পারেন, যেখানে কিন্তু এই গোল্ড এবং সিলভারের ফিউচার কন্ট্রাক্ট চালু হতে চলেছে। তো স্যার, তাহলে বোঝা গেল যে কি বিএসসির বিজনেস বাড়তে চলেছে। বিএসসি তো আপনি রাডারে রাখতে পারেন, বিজনেস তো দেখে, তার পাশাপাশি সিচুয়েশন দেখে যারা লং টার্ম ইনভেস্টর, তারা কিন্তু আরামসে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারেন। যেখানে কিন্তু কোম্পানি কন্টিনিউয়াসলি কী করছে, তার বিজনেস বাড়াচ্ছে। রিসেন্টলি কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল, আমি আলোচনা করেছিলাম। তো রেজাল্টও কিন্তু ফাটাফাটি হয়েছে,
যার জন্য লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা দেখলে দেখা যাবে খুব ভালো ওপেনিং দিয়েছিল। ওপেনিং দেওয়ার পরে কিন্তু তারপরে কিছুটা প্রফিট বুকিং হয়ে নিচে এসছে এবং অবশেষে 1.62% আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার বেস্ট কোম্পানি, এই কোম্পানি আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, কারণ লং টার্মে এই কোম্পানিটা কিন্তু ভালো ক্যাপিটাল গেন বানিয়ে দিতে পারে বা আপনার স্বপ্ন কিন্তু পূরণ করতে পারে। তো স্যার আমি ফার্স্টেই বলেছিলাম যে নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছি, সেই নিউজটা যেরকম একটা কোম্পানি ভালো লাভ হবে তো আরেকটা কোম্পানির কিন্তু ক্ষতি হবে। স্যার কোন সে কোম্পানি, চলুন সেটা দেখি। স্যার কোম্পানিটার নাম কি? মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, অর্থাৎ কমোডিটি এক্সচেঞ্জ। এটাও কিন্তু লিস্টেড আছে কোথায়? এনএসসিতে। তো স্যার দেখলে দেখাবে লাস্ট ট্রেডিং সেশনে প্রায় 4%-এর কাছাকাছি আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কমোডিটিতে কিন্তু স্যার এই সিলভার, গোল্ড, বিভিন্ন মেটাল কিন্তু লিস্টেড আছে। তো সেখানে ট্রেড হচ্ছিল, তো হঠাৎ করে বিএসসিতে গেলে কিন্তু এই কোম্পানির কি বিজনেস একটু খারাপ হতে পারে? এটা কিন্তু স্যার চিন্তাভাবনা করার বিষয়। দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে দ্য বিএসসি লঞ্চ দ্য কন্ট্যাক্ট কুড হ্যাভ অ্যান ইম্প্যাক্ট বুলিশ মার্কেট লিডার এমসিএক্স। যেটা একটু আগে বললাম যে এমসিএক্সে কিন্তু কমোডিটি এক্সচেঞ্জ, সেখানে বিভিন্ন মেটালগুলো ট্রেড করে। তো স্যার যদি গোল্ড এবং সিলভার বিএসসিতে আসে তাহলে কিন্তু কিছুটা ইম্প্যাক্ট এই এমসিএক্সেও পড়তে পারে, কিছুটা না ভালোই পড়তে পারে। দেখুন এটা কারা বলছে, এটা কিন্তু মার্কেট অ্যানালিটিক্সরা বলছে, যেখানে যেখানে বলছে যে এমসিএক্সের কিন্তু কী করতে পারে, মার্কেট শেয়ার বা ভলিউম কমতে পারে। দেখুন স্যার অ্যাকর্ডিং টু দ্য ভাবিক প্যাটেল, সিনিয়র কমোডিটি অ্যানালাইটিক্স, তিনি কি বলছে? ট্রেডবুল সিকিউরিটিসের। তো তিনি বলছে দ্য ইম্প্যাক্ট অফ দ্য এমসিএক্স মার্কেট শেয়ার উইথ লঞ্চ গোল্ড সিলভার কন্ট্রাক্ট, কোথায়? বিএসসি, বলছে উইল বি নেগলিজিবল। স্যার আরেকজন অ্যানালিটিক্স কি বলছে দেখুন, অমর মাগদা, তিনি হচ্ছে কমোডিটি এবং কারেন্সির অ্যানালিটিক্স। তিনি কি বলছে? তিনি বলছে যে গোল্ড এবং সিলভার মার্কেট হ্যাজ দ্য পোটেন্সিয়াল টু দ্য সিগনিফিক্যান্টলি বুস্ট ইটস রেভিনিউ ওভারঅল ভলিউম। তো যদি বিএসসিতে আসে বা লিস্ট হয়, তো স্যার এই নিউজটা বিএসসির জন্য ভালো হলো, এমসিএক্সের জন্য কিন্তু অতটা ভালো নয়। তো এই কোম্পানিটার কিছুটা এফেক্ট কিন্তু পড়তে পারে এর। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার যে কোম্পানিগুলো কিন্তু আমি বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। এবার থিঙ্কিং আপনার, চিন্তাভাবনা আপনার, আপনি বাই করবেন কি সেল করবেন। হয়তো এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে। স্যার সিডিএসএল, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস, কোম্পানিটা কাজ কী করে ছোট্ট করে বলে রাখি যে কোম্পানিটা, আপনি ডেলিভারিতে যে মাল কিনছি সেই মালটা বা পজিশনাল ট্রেডিং যারা করে সেই কেনার পরে সেটা কোথায় যায়? এই সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসের কাছে কিন্তু ডিপোজিট হয় এবং তার জন্যে কিন্তু আমাদের একটা টাকা দিতে হয় যখন আমরা সেল করি। তো সেখান থেকে এই কোম্পানির ইনকাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে যত মার্কেটে ইনভেস্টমেন্ট বাড়বে, যত মার্কেট আফসাইড মুভমেন্ট দেখাবে এবং যত মার্কেটে মানুষের সমাগম হবে, তত কিন্তু এই কোম্পানিটারও বিজনেস বাড়বে অ্যাজ ইট ইজ বিএসসি। তো এই বিএসসির মাল্টিপল সোর্স অফ ইনকাম রয়েছে, এই কোম্পানিটার একটাই সোর্স অফ ইনকাম রয়েছে। দেখুন আমরা যদি চার্ট দেখি তাহলে এই কোম্পানিটাও কিন্তু বিএসসির মতোই চাল দেখিয়েছিল, পড়েছিল, ওপরে উঠেছে, আবার পড়েছে, আবারও পড়েছে, উঠেছে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট। তো স্যার এই কোম্পানি কিছুদিন আগে বোনাস ডিক্লেয়ার করেছিল, তো বোনাস রিলেটেড কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, চলুন সেটা দেখি। যে কোনো কোম্পানি বোনাস বা ডিভিডেন্ড ডিক্লেয়ার করার পরে কিন্তু সেটা শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরেই রেকর্ড ডেট ডিক্লেয়ার হয়। তো কোম্পানি 1:1 বোনাস ডিক্লেয়ার করেছে এবং তার রেকর্ড ডেট কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, অর্থাৎ শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল কিন্তু পেয়ে গেছে। দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা হবে আজকে 10 তারিখ, আজকে কিন্তু কোম্পানি জানিয়েছে স্যাটারডে 10 তারিখ, 10ই আগস্ট, যে অ্যানাউন্স করেছে 24শে আগস্ট হচ্ছে কোম্পানির কি বোনাসের কিন্তু রেকর্ড ডেট। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার 24শে আগস্টের আগে যারা বাই করবেন তারা কিন্তু এই শেয়ারটার বোনাসটার জন্য এলিজিবল হবেন। তো স্যার এবার চিন্তাভাবনা আপনার, আপনি কী করবেন? যদি কোম্পানির সম্বন্ধে বলেন তাহলে কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, ভালো কোম্পানি, লং টার্মের জন্য কথাটা মাথায় রাখবেন, মিনিমাম 5 বছর বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।